দিন 100 টাকা আমি রুজি করে খাই, তখন আমার সংসারটা চলবো। কারণ আমি আগে হাঁস করতাম মানুষের বাসা, এখন আমার মনে হয় হাঁসটা আমার মনে হয় আল্লাহ তাআলা করুন। মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালান আইফুল বেগম। স্বামী অসুস্থ হওয়ায় গোটা পরিবারের ভার তার কাঁধেই। তার সংগ্রামী জীবনে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এলো বসুন্ধরা শুভ সংঘ। একটা আন্দোলন হয়েছিল, মনে করছিলাম যে মেশিনটা পাইব কিনা, তারপর আমরা আশাও করছিলাম না মেশিনের। যে আন্দোলন চলছে দেশে মেশিন তো নাও হইতে পারি, এটা কেউ দোষার কারণ নাই, কারণ সবারই তো এক গতি, আমার যে গতি সবারই গতি। এখন আমার একটু মনটা শান্তি লাগছে স্যার, যে এখন দিন 100 টাকা আমি রুজি করে খাই, তখন আমার সংসারটা চলবো। কারণ আমি আগে হাঁস করতাম মানুষের বাসা, এখন আমার মনে হয় হাঁসটা আমার মনে হয় আল্লাহ তাআলা করুন, মেশিনটা পাই আমার সংসার চলবো। আমি জামা পায়জামা প্যান্ট তারপরে শার্ট এগুলা মানে অনেক ধরনের ডিজাইনটা জামার শিখছি। এমনকি আমার মেয়েরও শিখাইতেছি, যে অনেক সময় আমি পারলাম না, আমার অসুস্থ, আমি এটা যাতে কাপড়টাগুলো দিতে পারে, এই জন্য আমি মেয়েরও কিছু কাজ শিখতেছি। আমি গোটা বইয়া বইয়া কাজ করি। একটা মেশিনের লেগে আমার খুব কষ্ট আসলো, যে আমি একটা মেশিন যদি পাইতাম। পুরান মেশিন পর্যন্ত তো গাইছি আমি পাইছি না, কেউ নি বিক্রি করে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জের অসচ্ছল ও অসহায় 20 জন নারীকে 4 মাসের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেস ক্লাবে এই আয়োজন করা হয়। সেলাই মেশিন পেয়ে আনন্দিত উপকার বখিরা। এর দ্বারা আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারবো, আমাদের পরিবারেও কিছু দিতে পারবো, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবো। আমি আমার নিজের মতো করে বিভিন্ন ডিজাইনেবল জিনিস বানাইতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। এভাবে হয়তো বা একটু একটু করে হয়তো বা একদিন আমি আমার কোনো একটা বুটিক খুলতে পারি। আমার বাবা আসলে একা আমাদের মানে 6 জনের ফ্যামিলি চালান, তো বাবার জন্য এটা একটু কষ্টসাধ্য। তিনি হয়তো বা মুখে কিছু বলেন না, কিন্তু এইটার মাধ্যমে যদি আমি তাকে কিছু সাহায্য করতে পারি, এটা আমারও ভালো লাগবে, আমাদের পরিবারের জন্য ভালো হবে। আমি অন্যজনের কাপড় সেলাই করে নিজের টাকা ইনকাম করে পরিবারের সাহায্য করবো। চাচ্ছিলাম যে একটা সেলাই মেশিন আমার হবে, আমি আমার নিজের কাপড় চোপড় সেলাই করব। কারণ আমার পাড়ার প্রতিবেশীর মধ্যে অনেকেই আছে যারা সেলাই করে অনেক ইনকাম করছে। সেলাই মেশিন কেনার যে টাকাটা আর সেলাই করার জন্য শেখার জন্য টাকা দরকার, তো ওই রকম টাকা আমার সামর্থ্য নেই কেনার কিংবা সেলাই শেখার। বাট ওই রকম একটা মুহূর্তেই বসুন্ধরা গ্রুপ থেকে একটা অফার আসে, তো যখনই আমি শুনলাম যে এখানে বিনামূল্যে শেখানো হয় আর বিনামূল্যে মেশিনও দেওয়া হয়, তখন আমি ওইখানে অ্যাডমিট হয়ে যাই। তারপর ওইখানে 5 মাসের মতো একটা কোর্স করার পর অনেক কিছু শিখলাম। তারপর আজকে ফাইনাল আমি মেশিন পেলাম, তো এটা আমার জন্য খুবই একটা ভাগ্যের ব্যাপার। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণে দক্ষ করে মেশিন দেয়াতে অসচ্ছল নারীদের জীবন উন্নত হবে। আপনারা এখানে 20 জন প্রশিক্ষণ নিয়েছেন, এবং প্রশিক্ষণের পরে যদি আবার এই সেলাই মেশিনটা না দেওয়া হতো, তখন তো আরেকটা বার্ডেন হতো। যেমন আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে বার্ডেনটা, মাস্টার্স পাস করলো, এরপরে সে আবার চাকরি পাচ্ছে না, বরং মাস্টার্স পাস না করলে সে আল চাষ করতে পারতো, একটা দোকান চালাতে পারতো, এখন তাকে চাকরি দেবে কে? চাকরির একটা কি করতে হবে। তো আপনারা প্রশিক্ষণ গ্রহণ করলেন, আবার যদি এই মেশিনটা না দেওয়া হতো, তখন কিন্তু এই প্রশিক্ষণটা কিন্তু কাজে লাগতো না। তো বসুন্ধরা গ্রুপকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আবার আপনি এই সেলাই মেশিনটা দিয়েছেন। তো আমি শুরুতেও বলেছিলাম, যেমন আপনারা লক্ষ্য থাকবে এটাকে কাজে লাগাবেন। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, বসুন্ধরা গ্রুপ কথা দিয়ে কথা রাখে। আপনারা হয়তো অনেকেই মনে করেছেন যে আমরা আসলে সেলাই মেশিন পাবো কিনা, আপনাদের মধ্যে একটা সন্দেহের তৈরি হয়েছিল, তাই না? বসুন্ধরা গ্রুপ কথা দিয়ে কথা রাখে, কখনো কথার বিফল হয় না। আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, আপনাদের হাতে সংসারের চাকা সচল করার জন্য হাতিয়ার হিসাবে কিন্তু আমরা একটা সেলাই মেশিন তুলে দিয়েছি। এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন এটা আপনার উপর নির্ভর করবে। 20 জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। এর মাধ্যমে তারা আত্মোন্নয়ন করতে পারবেন। পাশাপাশি অনেকেই স্বপ্ন বুনছেন ভবিষ্যতে উদ্যোক্তা হবার। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, হবিগঞ্জ।